তো আমরা শ্রবণ করছি গোপী গীত। গোপীরা কৃষ্ণ বিরহে তারা বলছে। কালকে আমরা শ্রবণ করলাম কিভাবে গোপীরা এক এক গোপী এই কৃষ্ণের কথা স্মরণ করে বলছে। তা বিরহের কথা তারা বলছেন যে আপনি ব্রজভূমিতে জন্ম হওয়ার দরুন এই ব্রজভূমি আরো বেশি জয়যুক্ত হয়েছে, বৈকুণ্ঠ থেকে বেশি জয়যুক্ত হয়েছে। এখানে লক্ষ্মী দেবী সবসময় বাস করছেন, তাই সবাই সুখে আছে, আমরাই দুঃখে আছি। তুমি দয়া করে হে প্রিয় দর্শন দাও, তুমি আমাদেরকে দর্শন করো। তোমার ভক্ত যারা তোমার জন্য জীবন ধারণ করেছে তারা কিভাবে উৎকণ্ঠিত হয়ে তোমাকে অন্বেষণ করছে, কি দুঃখে রয়েছে। ব্রজভূমি যেখানে লক্ষ্মীদেবী বাস করেন আর কৃষ্ণ জন্মের দরুন সর্বতভাবে জয়যুক্ত, সব থেকে শ্রেষ্ঠ হয়ে সবাই আনন্দ পাচ্ছে, আর আমরাই দুঃখে মরছি। শুধু দুঃখ পাচ্ছি তা নয়, আমাদের অবস্থাটি কীরকম হয়েছে। তোমার যে নয়ন যুগল, যে নয়ন যুগল শরৎকালে পুষ্করিণীতে প্রস্ফুটিত পদ্মের অভ্যন্তর থেকেও আরো সুন্দর, সেই নয়ন কমল দর্শন করিয়ে তুমি আমাদের সুরত বাসনা জাগ্রত করিয়ে প্রজ্বলিত করে আমাদেরকে জলে পড়ে মেরে ফেলছ। তোমার প্রতি আমাদের যে স্নেহ মমতা জাগ্রত করিয়েছ, তোমার নয়ন যুগল দেখতে অত সুন্দর। এই সৌন্দর্যময় নয়ন যুগল দেখে আমাদের মধ্যে যে সুরত বাসনা জাগ্রত হয়েছে তাতে আমরা দগ্ধীভূত হচ্ছি। তো এইটা কি এক রকমের বধ হলো না? এটা এক রকমের বধ হলো। তুমি আমাদের মেরে ফেলছ, আমাদের দুঃখ দিচ্ছ তা নয়, আমাদেরকে তোমরা মেরে ফেলছ। তো তুমি কেন এরকম করছো? তুমি তো আগে আমাদেরকে অনেক সময় বাঁচিয়েছ। যমুনার জলে কালিয়ার বিশ্ব জ্বালায় যুক্ত যে জল, সেখান থেকে বাঁচিয়েছ। তারপরে ভয়ঙ্কর অসুর রাক্ষসদের হাত থেকে বাঁচিয়েছ। বৃষ্টি থেকে ইন্দ্র বৃষ্টি করলে সেখান থেকে বাঁচিয়েছ। বিদ্যুৎ থেকে বাঁচিয়েছ। তৃণাবৃত অসুর থেকে বাঁচিয়েছ। ব্রহ্মাসুর থেকে বাঁচিয়েছ। তাহলে বারংবার তুমি আমাদের রক্ষা করেছ, তাহলে অতবার রক্ষা করে লাভটা কি হলো? এখন তো তুমি আমাদেরকে মেরে ফেলছ। তো আমাদেরকে রক্ষা করা কি তোমার কর্তব্য নয়? তুমি কি মনে করছো তুমি শুধু মা যশোদারাই পুত্র? তুমি তো শুধু মা যশোদারাই নও, তুমি তো সবাই হিতে অন্তরাত্মাদ্রিক রূপে অবস্থান করছ। তুমি তো তুমি তো এখানে এসেছ, ব্রহ্মা প্রার্থনা করে নিয়ে এসছে তুমি সবাইকে রক্ষা করবে, জগৎ সবাইকে। বিশ্বগুপ্তে তো আমরা কি বিশ্বর মধ্যে নেই? আমরা তো বিশ্বের মধ্যে আছি। তুমি তো এসেছো সবাইকে রক্ষা করতে শাশ্বত কুলে, তাহলে আমাদের রক্ষা করবে না কেন? তো এইরকম মনের ক্ষোভ কিছু প্রকাশ করে পরবর্তী 3টে শ্লোকে তো ব্রজগোপিকারা বলছেন যে তোমার হস্তকমল আমাদের মাথায় স্থাপন করো, আর তোমার মুখকমল যেন আমরা দেখতে পারি, আর তোমার চরণ কমল আমাদের বক্ষে
তুমি স্থাপন করো। তিনটে। তো বলছেন যে তোমার হস্তকমল, সে হস্তকমল, যে হস্তকমল অভয় দান করে থাকে, যারা জন্ম মৃত্যু সংসার চক্রের ভয়তে ভয়ভীত হয়ে তোমার চরণকমলে আশ্রয় নিয়েছে, যে হস্তকমল দিয়ে তুমি তাদেরকে অভয় দান করো, যে হস্তকমল দিয়ে তুমি জীবের কামনা বাসনাকে পরিপূর্ণ করবার জন্য আশীর্বাদ করো, যেই হস্তকমল দিয়ে তুমি লক্ষ্মীদেবীর হাত ধরেছ, সেই হস্তকমল আমাদের মাথার উপরে স্থাপন করো। তবে আজকে আমরা 6 নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করব। 6 নম্বর আছে। ব্রজজনার্তিহান বীরযোষিতা নিজ জনস্ময়া ধ্বংসনা স্মিতম ভজ সখে ভবৎ কিঙ্করি স্মন জলরুহানন চারু দর্শয়। জলরুহ আনন, আনন মানে মুখমণ্ডল, জলরুহ মানে কমল, কমল মুখ, পদ্মমুখ। চারু, চারু মানে অত্যন্ত সুন্দর, দেখতে খুব সুন্দর। দর্শয় আমাদের দেখা। তো বলা হচ্ছে ব্রজজন আরতি হন, ব্রজদের আরতিকে বিনাশ করো তুমি, তাদের আরতি, তাদের দুঃখ, ব্রজবাসীদের দুঃখকে তুমি বিনাশ করো। ব্রজবাসীদের দুঃখ বিনাশকারী তো আমরা তো ব্রজবাসী, তো আমাদের ছাড়া কি সব ব্রজবাসীদের বিনাশকে দুঃখকে বিনাশ করবে? যেরকম আগের শোকে বলল, ব্রহ্মা তোমাকে ডেকেছে এই ব্রহ্মাণ্ডকে রক্ষা করবার জন্য, তুমি ব্রহ্মাণ্ডকে রক্ষা করবে আর আমাদেরকে মারবে? এই শ্লোকে বলছেন ব্রজজন আরতি, দুঃখ তুমি হরণ করো, দুঃখকে বিনাশ করো। বীর, তুমি বীর যারা, যারা সব দিতে পারে, যোষিতাং, নারীরা তোমাকে অত্যন্ত বীর বলে গ্রহণ করেছে। আর নিজস্ময় ধ্বংসন স্মিত, যে নিজজন আছে, নিজজন স্ময়, তো আমরা তোমার নিজজন। তো আমাদের মনের মধ্যে কোনো সময় যদি অভিমান আসে, তুমি একটু মুচকে হেসে দাও, আমাদের সব অভিমান চলে যায়। নিজজন স্ময় ধ্বংসন স্মিত, তোমার স্মিত হাস্য দ্বারা আমাদের সমস্ত মানকে তুমি ধ্বংস করে দাও। আর তোমার যে পত্নী যদি কেউ থাকে যা অহংকার করে, ও আমি কৃষ্ণকে পেয়েছি, তাদের অহংকার তুমি ধ্বংস করো। ভজ সখে ভবৎ কিঙ্করি স্মন, আমরা হচ্ছি হে সখা, আমরা তোমার কিঙ্করি। এক শ্লোকে বলছিলেন অশুল্ক দাসিকা। অশুল্ক দাসিকা মানে সেই শ্লোকটা পড়ি না, কত নম্বর এটা? 2 নম্বরে। হ্যাঁ, সুরত্রনাথ হচ্ছে অশুল্ক দাসিকা। তো এখানে সেরকম বলছেন ভজ সখে ভবৎ কিঙ্করি, আমরা তোমার কিঙ্করি, দাসী, আমাদের ভজনা করো, আমাদের কিছু দান করো, আমাদের জন্য কিছু করো। কি করো না, তোমার সেই সুন্দর মুখমণ্ডলকে দর্শন করা, করিয়ে আমাদেরকে বাঁচাও। প্রথম কথা হচ্ছে আমরা দুঃখী, দ্বিতীয় হচ্ছে আমরা মরছি, তারপরে কথাগুলি হচ্ছে এখান থেকে আমাদেরকে রক্ষা করো। ব্রজজন আরতি হ, ব্রজজনের আরতি দুঃখ বিনাশকারী। নিজজন স্ময় ধ্বংসন স্মিত, তোমার হাসি দিয়ে, স্মিত হাসি দিয়ে
নিজজন প্রিয়জনদের মান অভিমানকে ধ্বংস করো, তো আপনা আমরা আত্মার কিঙ্করি, তো আমাদেরও সেই রকম তোমার মুখমণ্ডল দর্শন করা। তো এখানে বলল কি যে তোমার করকমল আমার মাথায় রাখো, মুখকমল আমাদের দর্শন করা। 7 নম্বর হচ্ছে প্রণত দেহিনাং পাপ কর্ষণং তুনচানুগম শ্রীনিকেতনম ফণিফণার্পিতাম তে পদাম্বুজম কৃণকুচে সুনা কৃন্ধিরিচ্ছয়ম। তো এখানে বলছেন চরণ যুগলের কথা। তে পদাম্বুজম, অম্বু মানে জল, জল থেকে জন্ম হয়েছে যে পদ্ম, অম্বুজ। তে পদাম্বুজ, তোমার চরণ কমলকে কৃপা করে আমাদের বক্ষের উপরে তুমি স্থাপন করো, তো আমাদের সমস্ত কাম বাসনাকে ছেদন করো। কৃণু কুচেষু ন মানে আমাদের, কৃদ্ধি হৃৎস্বয়ম, কৃন্ধি মানে ছেদন করো, হৃদয়ের যে রোগ তাকে ভালো করে দাও। তো সেই চরণ কমলের মহিমা কী রকম না প্রণত দেহিনাং পাপ কর্ষণম। যাদের বই নাই বোর্ডে দেখো, প্রণত দেহিনাং, যে দেহধারী মানুষ বা যে প্রাণী, দেহি মানে প্রাণী, তোমার প্রণত মানে প্রপত্তি করেছে, তোমার শরণ নিয়েছে, তোমার সেই চরণকমলে শরণ নিয়েছে, পাপ কর্ষণম, তার সমস্ত পাপ তুমি কি করো আকর্ষণ করে নিয়ে যাও, তাকে পাপ মুক্ত করে দাও, তা পাপ নাশ হয়ে যায়। প্রণত দেহিনাং পাপ কর্ষণম, সেই চরণ যুগলের মহিমা বর্ণনা করছেন। আর কোন চরণ যুগল না তৃণচরানুগ, তৃণচর কারা গাভী, গাভীরা তৃণচর, তৃণ যারা চরে, ঘাস যারা খায়, তৃণচর অনুগ তাদের পিছনে পিছনে যে যায়, তার বলছে তোমার সেই চরণ যুগল দিয়ে কী করো না তৃণচর যে গাভী তার পিছনে পিছনে যাও। আর সেই চরণ যুগলের মহিমা কি না শ্রীনিকেতনম, শ্রী মানে লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবীর বাসস্থান। আর চরণ যুগল কী করেছে ফণি ফণা অর্পিতম, ফণি মানে সাপ, সাপের ফণার উপরে যে চরণযুগ অর্পণ করা হয়েছিল, স্থাপন করা হয়েছিল, সেই তে পদাম্বুজম, তোমার পদযুগল। তো পদযুগলের কয়েকটা বিশেষণ বর্ণনা করা হলো। প্রথমটা হচ্ছে যে তোমার চরণকমলে আশ্রয় নেবে তার পাপ তুমি বিনাশ করবে। চরণ কমল দিয়ে তুমি গাভীদের পিছনে পিছনে যাচ্ছিল। চরণ কমল লক্ষ্মী দেবীর আবাসস্থান, এই চরণ কমল কালীয় নাগের সর্পের ফানার উপরে স্থাপন করেছিল। সেই চরণ যুগল কৃণু কুচেষু ন কৃন্ধি হৃৎস্বয়ম, কৃণু মানে কৃপা করে আমাদের বক্ষের উপরে তুমি স্থাপন করো। তো তাদের আবেদনে গোপীরা স্পষ্ট বলছেন শ্রীকৃষ্ণের পাদপদ্ম শরণাগত জীবের সকল পাপ বিনাশ করে শ্রীকৃষ্ণ চরণ কমল। যদনু ধ্যাসনযুক্ত কর্মগ্রন্থি নিবন্ধনম, ভগবানের স্মরণ করলে সমস্ত কর্মগ্রন্থি নষ্ট হয়ে যায়। তো ভগবানের এতই কৃপা যে তিনি গোগণের জন্য চারণভূমিতে গমন করে, আর এইভাবে তার পাদপদ্ম তৃণমধ্যে তাদের অনুগমন করে। তো তিনি লক্ষ্মী দেবীকে তার পাদপদ্ম অর্পণ করেছেন শ্রীনিকেতন।
এবং কালীয় নাগের মাথায় পদদ্বয় স্থাপন করেছিলেন। সুতরাং এই সমস্ত কিছু বিবেচনা করে গোপীদের অভিলাষ পূরণের জন্য তার পদদ্বয় গোপীদের বক্ষে স্থাপন করা ভগবানের উচিত। গোপীদের যুক্তি তারা এখানে প্রদর্শন করেছেন। তুমি যদি তোমার চরণ কালীয় নাগ করে স্থাপন করলো, তোমার চরণে লক্ষ্মীকে আশ্রয় দিল, তোমার চরণ ঘাস অনুগমন করে করে গেল, তোমার চরণ সব পাপ আকর্ষণ করলো, বিনাশ করলো, তাহলে আমাদের বক্ষে সেই চরণ কেন রাখবে না? সেই চরণ তুমি রাখো। তাহলে তিনটে হলো। প্রথমে হাতের কথা বলা হলো। হাত কোথায় রাখবে? হাত কি হবে? মাথায় রাখবে। আর মুখমণ্ডল দর্শন দেবে। চরণ কমল বক্ষে স্থাপন করে। তারপরে বলছেন মধুরয়া গিরা বল্গু বাক্যয়া বুধমনজ্ঞয়া পুষ্পরেক্ষণ বিধি করিমা বীরমুহ্যতি অধর সিধুনা আপ্যায় শুনা। এবার অধর সিধু মানে সিধু মানে অধরামৃত। অধরামৃতের কথা বর্ণনা করে বলছেন বীর করিমা। বীর করি ইমা মানে এই সমস্ত দাসী। হে বীর বিধি করি রিমা, এই সমস্ত দাসীদের তুমি কি করবে? তোমার অধর সিধু অধরামৃত প্রদান করে সঞ্জীবিত করা। তার বর্ণাকারী মহিমা বর্ণাকারী বলছেন যে মধুরয়া গিরা বল্গু বাক্যয়া, তোমার কণ্ঠস্বরটা খুব মধুর, আর তুমি যখন কথা বলো সেটা খুব মন আকর্ষক, মনোহরণ করে। আর বুদ্ধ মনজ্ঞয়া পুষ্পরেক্ষণ, হে পদ্মলোচনা, হে পদ্মলোচনা, তোমার কণ্ঠস্বর খুব মধুর, তোমার কথা সেটা হচ্ছে পদ্মাবলী। বুদ্ধ মনজ্ঞা, বুদ্ধ মানে বুদ্ধিমান ব্যক্তি, পণ্ডিত, তাদের কি করে না মনকে আকর্ষণ করে। বুদ্ধ মনজ্ঞা এবং বিধি করিমা বীর মুহ্যতি, হে বীর, এই যে তোমার দাসীরা তারা মোহগ্রস্ত হয়ে উঠেছে। মুহ্যতি, তারা মোহগ্রস্ত হয়ে উঠেছে। সেই জন্য তোমার অধর সিধু প্রদান করে, অধরামৃত প্রদান করে তাদেরকে সঞ্জীবিত করা, উজ্জীবিত করা। সেইভাবে ভগবান কৃষ্ণের অধরের মহিমা তারা বর্ণনা করছে। তো অধর মহিমা বর্ণনা করার পরে 9 নম্বর শ্লোকে তো ভগবানের কথার মহিমা, তার লীলা কত মহান সে কথা বর্ণনা করে বলছেন তব কথামৃতম তপ্ত জীবনম কবিবীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনা। তব কথামৃতম তপ্ত জীবনম, হে প্রভু, বহু জন্মের সুকৃতিকারী মানুষেরা জগতে আসে তোমার প্রেমতপ্ত ব্যক্তিদের জীবনস্বরূপ, কবিদের সঙ্গীত, কলুষনাশী শ্রবণমঙ্গল, সর্বতাপক্লিষ্ট সর্বব্যাপক তোমার কথামৃত সারা জগৎ জুড়ে প্রচার করেন, তারাই শ্রেষ্ঠ দাতা।
তব কথা অমৃতম তপ্ত জীবনম। এই জগতে জীবের জীবন অত্যন্ত ত্রিতাপ ক্লিষ্ট, তপ্ত। তপ্ত কিসের তপ্ত না ত্রিতাপ, ত্রিতাপ দ্বারা ক্লিষ্ট। তব কথা, তোমার কথা এই জগতে যারা ত্রিতাপের দ্বারা দগ্ধীভূত হচ্ছে তাদের জন্য অমৃতের মতন। তব কথা অমৃতম তপ্ত জীবনম। কবি বিহিড়িত, কবি যারা পণ্ডিতরা রয়েছেন তারা কি করে, তোমার কথাকে সুন্দরভাবে তারা গান করে, তারা রচনা করে, তোমার কথাকে তারা আরাধনা করে। কবি বিহিড়িত কলমশ অপহম। তোমার কথা সমস্ত প্রকারের কলমশ মানে পাপ, মানুষকে পাপ থেকে সে মুক্ত করে। কলুষ বিনাশকারী যে তোমার কথা। আর শ্রবণ মঙ্গলম, যে শ্রবণ করলেই তার মঙ্গল হবে। আর শ্রীমদাততম, এবং সে শ্রীমৎ আততম, সর্বত পারমার্থিক শক্তি সমন্বিত আর সারা জগৎ জুড়ে প্রচার করে। ভুবি গিনন্তি যে ভূরিদা জনা। যে ব্যক্তিরা এটা করে তারা তো সাধারণ ব্যক্তি নন। যারা তোমার মহিমা প্রচার করছে তারা বহু জন্মের স্বীকৃতির ফলে, বহু জন্মের বহু স্বীকৃতকারী মানুষেরা জগতে আসে বহু জন্মের পরে। বলা আছে লব্ধা শুদ্ধলভম ইদম বহুজন সম্ভবান্তে। বহুজনই ভ্রমণ করার পরে এই মানুষ জন্ম পায়। আর তাদের মধ্যে তোমার যারা এই অমৃতময় কথা সারা জগৎ জুড়ে প্রচার করে তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দানী। তো এইভাবে ভগবানের অধরামৃতের মহিমা ব্রজগোপিকারা স্মরণ করে, তারপর তার কথার মহিমা স্মরণ করছেন। 10 নম্বর শ্লোক। প্রহসিতাম প্রিয়াম প্রেম বীক্ষণম বিহরণম চতে ধ্যান মঙ্গলম রহসি সংবিদ যাহৃদি স্পর্শ কুহক ন মন ক্ষোভয়ন্তি। তখন ব্রজগোপিকারা তাদের সমস্যার কথা তারা বলছে যে প্রহসিতম, তোমার সেই হাসি হাসি মুখ, সে হাস্যজল মুখমুখ। প্রহসিতম, হসিত মানে হাসি হাসি মুখ। প্রহসিতম মানে খুব সুন্দর হাসি মুখ। প্রেম কি প্রিয় প্রেম বিচ্ছনম, তোমার প্রিয় প্রেম বিচ্ছনম, তোমার সেই যে দৃষ্টি, তোমার সেই সুন্দর দৃষ্টি, প্রেমময় প্রিয় দৃষ্টি। ভগবান যাকে তখন তার দৃষ্টি নিক্ষেপ করেন, কৃপা দৃষ্টি, কৃষ্ণের হচ্ছে প্রেমময় দৃষ্টি। প্রেম বিচ্ছনম, ক্ষণম ইক্ষণম, ইক্ষণ মানে দর্শন করা, বিক্ষণম মানে বিশেষভাবে দর্শন করা। আর প্রেম প্রিয় বিক্ষণম, প্রিয়র প্রতি প্রেমমে ভালোবাসার যে দর্শনটা, যে ইক্ষণ, যে দৃষ্টি, তোমার সেই সুন্দর হাসি, তোমার সেই সুন্দর দৃষ্টিভঙ্গি। আর বিহরণম, তুমি যে বিহার করো, তুমি যে লীলা বিলাস করো, সে সমস্ত লীলা। তে ধ্যান মঙ্গলম, তোমার এগুলি ধ্যান মঙ্গল, যে ধ্যান করবে তার খুব মঙ্গল হবে। তে মানে তোমার কি না প্রহসিতম হাস্যোজ্জ্বল মুখমণ্ডল, প্রিয় প্রেম বিচ্ছনম, তোমার সেই প্রেমময়ী দৃষ্টি, বিহরণম তোমার লীলাবিলাস, যে স্মরণ করবে সে ধ্যান করবে তার মঙ্গল হবে, তার মঙ্গল হবে। আর বিশেষ করে রহস্য সম্বিদ যা হৃদস্পর্শ। রহ মানে
निर्जन स्थान एकांत स्थाने तुम्हार संगे आमादेर जे आलाप आलोचना हतो संबिद संवाद माने आलोचना हतो रहस्य संबिद जा हृदय स्पर्श से आमादेर हृदय के स्पर्श करेছে এই যে समस्त किछि निविष्ट चित्ते स्मरण करा मंगलजनक और ता आमादेर हृदय के स्पर्श करे किंतु एक संगे हे कपट ता आमादेर मन अत्यंत क्षुब्ध करছে कुहक कुहक मान हे कपटी न मन क्षवहिंते ही न माने आमादेर मन के क्षोभित करছে तो तुम्हार जे हास्यजल मुखमंडल प्रेममय दृष्टि तुम्हार से लीला जा स्मरण ध्यान करले स्मरण करले खूब मंगलमय विशेष करे तुम्हार संगे निर्जनेर जे आलाप आलोचना ये सब कुछ आमादेर हृदय के स्पर्श करे स्पर्श करे कि करছে आमादेर मन के क्षोभित करছে 11 नम्बर चलसि जद्ब्रजान चारयन पशून नलिन सुंदरम नाथ ते पदम शीलतृणांकरै सीदति तिना कलिलतां मना कांत गच्छति। तो ब्रजगोपिकारा स्मरण करছে चलती चलसी चलती जद चलसी जद ब्रजान चारयन पशुन ब्रज থেকে ব্রজান ব্রজাত মানে ব্রজ থেকে যখন पशु चारण करबार जन्य गोचारण कराबार जन्य तुम जाओ चलसी माने चले जाओ तुम चले चले हेटे हेटे जाओ तुम गमन कर चलसी जत ब्रजात माने जखन तुम ब्रज থেকে चारजन पशु पशु चराबार जन्य गाभी चराबार जन्य तुम जाओ तखन नलिन सुंदरम नाथ ते पदम हे नाथ तुम्हार से सुंदर नलिन पद्म फुलेर चेয়েও सुंदर বলা আছে नलिन सुंदरम पद्म फुल थेके सुंदर ते पदम तुम्हार चरण कमल की है ना शील तृण अंकुर ही शील यानी शील मन बोला है कि शस्यर सूक्ष्म अग्रभाग तृण अंकुर छोट छोट पाथर कुची इत्यादि एगुली बोला है शील तृण अंकुर है सीदति इति तार ऊपर पा रेखे तुम जखन जाओ निश्चित रूपे अनेक आमार मन करी तुम्हें अनेक कष्ट है सीदति इति तुम कष्ट अनुभव कर बोले आमादेर मन है सीदति इति न आमादेर मन है कलिलतांग मन कांत गच्छति हे कांत हे प्रेमिक आमादेर मन कलिलताम खूब व्यथित है आमरा गच्छति खूब विचलित हो पड़ी तुम्हार से कोमल चरण दिए तुम जखन ब्रज छेड़े चले जाओ गाभी चराबार जन्य और तुम्हार से पद्म फुल थेकेও आरो सुंदर चरण कमल तो से कुची पाथर कुची घास तार ऊपर दे जाओ से जे कष्टटा पाओ तुम्हें तो ता से कथा चिंता करे कलिलतांग मनः आमादेर मन व्यथित होच्छे कांत गच्छति हे कांत आमादेर मन विचलित होच्छे सेजन्य शेषेर दिके बोलছেন ब्रजगोपिकादेर जखन कुरुक्षेत्रे मिलन हयेछिल कृष्णेर संगे तखन ब्रजगोपिकारा भगवान कृष्ण बोलছেন जे तुम्हारा आमार कथा चिंता करो चिंता करले हबे तो ब्रजगोपी बोलছে तुम्हारा कथा मैं चिंता करते ही चाहे ना अन्य लोकरा तो मुनि ऋषिरा तारा तुम्हार कथा चिंता करे उद्धार पेले पाक जरा संसार कूपे पड़ी आछे तुम्हार चरण कमल के अवलंबन करे तारा संसार कूप থেকে मुक्ति पाक आमार तो संसार कूपे पड़ी ना देह स्मृति नहीं जार
সংসার কূপ কাহা তার। তো আমরা মুনি ঋষিদের মতন তোমার কথা চিন্তা করতে চাই, তোমার চরণকমল চিন্তা করতে চাই না। আমরা এই সংসারী লোকদের মতন ভবকূপ থেকে উদ্ধার পেতে চাই না। আমরা তোমার কথা চিন্তাই করতে চাই না, কারণ তোমার কথা চিন্তা করে আমরা দুঃখে মরব। মুনি ঋষিরা তোমার কথা চিন্তা করে অনেক কিছু পায়, যারা ভবকূপে পড়ে আছে ভবকূপ উদ্ধার পায়, কিন্তু তোমার কথা চিন্তা আমাদের শুধু দুঃখের কারণ হয়। তাই সবাই চেষ্টা করে তোমাকে চিন্তা করতে, কিন্তু আমরা চেষ্টা করি তোমাকে ভুলতে। তোমার চিন্তা আমাদের কষ্টই দেবে। যখন সেই দিনের কথা আমাদের মনে পড়বে যে তুমি সারাদিন বনে ঘুরে ঘুরে তোমার সেই চরণ কমলে কত আঘাত পেয়েছে বলে আমরা খুব সন্তর্পণে তোমার চরণ কমলকে আমরা বক্ষে ধারণা করে মনে করতাম যে তোমার চরণ কমলটা আমরা যে বক্ষে ধারণ করছি, তোমার চরণ কমল অত নরম কোমল, আমরা বক্ষে যে ধারণ করছি তার ব্যথা পাবে না তো। সেই জন্যই সে কথা আমাদের মনে পড়ে। তাই আমরা তোমার চরণ কমল চিন্তা করতে চাই না। শেষের দিকে এটা বলা হবে। তো সে কথা কেন বলা হচ্ছে, যোগবিজ্ঞা বলছেন সে চরণের মহিমা বর্ণনা করে। তারা বলছে যে সেই চরণ কমল কত কোমল সেটা, যে আমরা খুব দুঃখ পাই যে তোমার চরণ কমল এই পাথর কুচি ঘাসের উপরে পড়ে খুব ব্যথিত হবে। ছিদতি ইতি, দুঃখ পায়, ব্যথা পাই বলে মনে করে কলিলতাং, আমরা ব্যথিত হই, আমরাও বিচলিত হয়ে যাই। ঠিক আছে, 11 নম্বর শ্লোক পর্যন্ত থাকুক। তো কালকে আমরা 12 নম্বর শ্লোক থেকে শ্রবণ করব। দিন পরীক্ষয়ে নীলকুন্তলয়ে বনরুহাননং বিভ্রদাবৃতম বনরজস্বলাম দর্শয়ন মুহু মনসি ন স্মরং বিরজাচ্ছসি। দিনের শেষে ধূলধূসরিত ঘন নীলকুন্তলাবৃত তোমার বদন কমলখানি পুনঃ পুনঃ আমাদের প্রদর্শন করে তুমি আমাদের মনে স্মৃতির বেদনা উৎপন্ন করো। কালকে আমরা 11 নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করব। ঠিক আছে, আজকে এটুকু থাকো। जय श्री प्रभुपाद की, श्रीमद् भागवतम की, गौर प्रेमानंदे।